This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মণিপুরের পর এবার আগুন অরুণাচলে 46 বছরের পুরনো ধর্মান্তরণ বিরোধী আইন নিয়ে সম্মুখে সমরে খ্রিস্টান এবং হিন্দু জনজাতি সংগঠন। বিজেপি সরকারের উপর চাপ বাড়াচ্ছে আরএসএস এর সংগঠন। সংঘের ওই সংগঠনের দাবি, ধর্মান্তরণ প্রতিরোধ আইন কার্যকর হয়ে গেলে আদিবাসীদের ধর্মান্তরণ রুখে দেওয়া যাবে। বড় বিপদে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এবার এফআইআর এর নির্দেশ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের। অভিযোগ, জনগণের টাকা নয় ছয়। 18 মার্চের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের নির্দেশ দিল্লিকে। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে মামলা চলছে তার বিরুদ্ধে। জামিনের জেলের বাইরে আছেন। এবার তার ও আরও দুই আপ নেতা গুলাব সিং ও নিকিতা শর্মার বিরুদ্ধে অর্থের অপব্যবহার করে বড় মাপের হোর্ডিং লাগানোর অভিযোগে এফআইআর এর নির্দেশ। দূষণের নিরিখে এবার বিশ্বের পঞ্চম স্থান অধিকার করল ভারত। ঘনাচ্ছে চিন্তার মেঘ। চাঁদ, বাংলাদেশ, পাকিস্তান, কঙ্গোর পরেই ভারতের জায়গা। নয়াদিল্লির পাশাপাশি মেঘালয়ের বার্নিহাট বিশ্বের সবচেয়ে বেশি দূষণের শহর হিসেবে উঠে এসেছে। 2023-এ দূষণে তৃতীয় স্থানে ছিল ভারত। বৈধ নথি ছাড়া ভারতে ঢুকলে এবার 5 বছরের জেল। কড়া নিয়ম আনছে মোদী সরকার। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের বের করতে কড়া ব্যবস্থা নেওয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে বিরোধীদের প্রবল আপত্তির মাঝেই লোকসভায় পেশ হলো অভিবাসন ও বিদেশি বিল 2025। আইন লঙ্ঘনে কারাবাস তো বটেই, মোটা জরিমানাও হবে। জাল নথি ব্যবহার করলেও 2 থেকে 7 বছরের জেল হবে বিলের বিরোধীদের। বিধানসভা ভোটে বাংলার সব আসনে লড়বে এআইএমআইএম। বাংলায় তাদের প্রায় 3 লক্ষ সদস্য রয়েছে এবং 2023 সালের পঞ্চায়েত ভোটে শুধু মালদা ও মুর্শিদাবাদ থেকেই প্রায় 1.5 লক্ষ ভোট পেয়েছে। দাবি এআইএমআইএম নেতা মোহাম্মদ ইমরান সোলাঙ্কির। জেলায় বাড়ি বাড়ি গিয়ে মেম্বারশিপ ড্রাইভ চালাচ্ছে তারা। আয়োজিত হচ্ছে ইফতার মাহফিল। এই মুহূর্তে ব্রেকিং নিউজ থেকে নজর রাখা যাক। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট করতে চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি পুলিশের। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, মানে এই পুলিশ আউটপোস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে করার প্রয়োজনীয়তা তারা মনে করছেন কেন, কি জানতে পারা যাচ্ছে? প্রয়োজন একটাই কারণে, মূলত নজরদারির জন্য। ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যেখানে বলা হয়েছে যে তারা পুলিশ আউটপোস্ট করতে চায়। স্বাভাবিকভাবে পুলিশ আউটপোস্ট করলে কিন্তু নজরদারির বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে এবং নজরদারি করা যাবে। ইতিমধ্যে লালবাজার তরফ থেকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই চিঠি গেছে এবং লালবাজার মূলত এটাই বলেছে যে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট করতে চায়। স্বাভাবিকভাবে তুমি জানো যে এর আগে আমরা দেখেছিলাম যে যখন ওমপ্রকাশ মিশ্র একেবারে তার যে ঘর, সেই ঘরে যখন ঢুকেছিল তখন কিন্তু সিভিল ড্রেসে পুলিশ গেছিল। এবার কিন্তু চিঠি দেওয়া হলো, যেখানে চিঠিতে বলা হলো কর্তৃপক্ষকে যে পুলিশ আউটপোস্ট করতে চায়। বেশ, ধন্যবাদ সুশোভন। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে আমাদের সঙ্গে রয়েছেন। তার থেকেও বরং জানি যে এই বিষয়টা নিয়ে তার কি প্রতিক্রিয়া, যে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেও পুলিশ আউটপোস্ট করতে চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে পুলিশ। যারা দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতি হুঁশিয়ারি দিচ্ছে, কেউ বলছে 1 মিনিটে দখল করে নেবে, কেউ বলছে 2 মিনিটে, কেউ বলছে 5 মিনিটে, তাদের ওপর নজরদারি করার কোনো প্রয়োজনীয়তা পুলিশ বোধ করছে না। অথচ একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান, এই রাজ্যের এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এখনো অব্দি রাজ্যের শিক্ষার মানটাকে ধরে রেখেছে। বাকি গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটা গোল্লায় চলে গেছে ব্রাত্য বসুর হাতে পড়ে। এখন সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর মানে এই অশান্তিটা অব্যাহত রাখবার জন্য এই ধরনের ভাবনা চিন্তা পুলিশের। আসলে বোঝাই যাচ্ছে যে সরকার সরাসরি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই অশান্তির আবহটাকে অব্যাহত রাখতে চাইছে। নইলে এরকম একটা পরিবেশ যখন তৈরি হয়ে আছে, তখন এই চিঠি, এই ধরনের নেগেটিভ ইন্টারভেনশনের কোনো মানে হয় না। বেশ, সমস্যা মেটাতে হলে সংকট মেটাতে। অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।